কাঁচা আমে টক ঝাল মিষ্টি লাচ্ছা আচার। কাঁচা আম দিয়ে তো অনেকভাবে আচার বানিয়ে খেয়েছেন, তবে এভাবে একবার এই আচারটা বানিয়ে দেখুন। দেখবেন অন্য আচার দূরে ঠেলবেন। এত সহজ মনে হবে এই আচারটা বানাতে, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। এভাবে বানিয়ে অনেকদিন রেখে রেখেও খেতে পারবেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি লাচ্ছা আচার। এই আচারটা এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তাছাড়া একবার বানিয়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন। চলুন, আশা করছি আজকের এই আচারের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের আচারের জন্য বেশ খানিকটা কাঁচা আম নিয়েছি, তবে সবটুকু কাঁচা আম দিয়ে করব না। মোটামুটি 2 থেকে 3টে বড় বড় সাইজের আম দিয়ে আমি আচারটা বানাবো। এখানে মোটামুটি হাফ কেজি মতন আম রয়েছে এই 3টেতে। আমের খোসা ছাড়িয়ে নেব। তিনটে আমেরই সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ছাড়িয়ে গোটা অবস্থায় এভাবে করে একটু ধুয়ে নিতে হবে। পুরো আমটা এখানে আমি নিয়ে নিয়েছি। এবারে আমটা প্রথমে একটুখানি সরু সরু করে কেচে নেব। এতে করে কি আমটা সুন্দর কাটতে অনেকটা সুবিধা হবে। আর আমের যেহেতু আঁটি হয়েছে, পুরো আঁটি পর্যন্ত গেঁথে এটা কেচে নিতে হবে। এই দেখুন, এখানে কিন্তু পুরো আমটুকুকে সুন্দরভাবে এরকম সরু সরু করে আমি কেচে নিয়েছি। এবারে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এই দেখুন, আর এই দেখুন এখানে কত সুন্দর একদম কুচি কুচি হয়েছে। তো 3টে আমি সুন্দরভাবে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমের মধ্যে চিনি। চিনি খুব বেশি একটা দেওয়া যাবে না। এখানে আমি মোটামুটি 150 গ্রামের থেকে একটু বেশি চিনি নিয়েছি হাফ কেজি আমের জন্য। তাছাড়া চিনিটা দেওয়ার আগে আমটা একটু দেখে নেবেন কিরকম টক রয়েছে, সেই অনুযায়ী চিনি দিতে হবে। তবে এই আচারে খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব বেশি না হয়। আজকের আচারটা যেহেতু শুকনো হবে, সেই জন্য চিনিটা বেশি দিয়ে দিলে কি আম সেদ্ধ হয়ে যাওয়ার পরও অনেকটা পরিমাণে চিনির রস থেকে যাবে। তো সেই জন্য চিনিটা একটু কমই দিতে হবে। আর এখানে চাইলে কিন্তু আপনারা চিনির পরিবর্তে গুড়ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনিগার, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। ভালো করে এবারে চিনি আর এই ভিনিগারটা আমের সাথে মিশিয়ে নেব। চিনিটা আমের মধ্যে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা একদম গলে যাচ্ছে। আর দেখবেন এমনিতেও চিনিটা এরকম মেশাতে মেশাতেই অনেকটা গলে জল বেরিয়ে যাবে। এ দেখুন, তো আরেকটু ঢাকা দিয়ে রাখলে সম্পূর্ণ চিনিটাই গলে যাবে। আর এভাবে একটু ভিনিগার আর চিনি দিয়ে আগে মেখে রাখলে কি প্রত্যেকটা আমের টুকরো একদমই এরকম গোটা গোটা লম্বা লম্বা থাকবে, কোনোভাবে কিন্তু এগুলো ভেঙে গলে যাবে না। সেই জন্য কি চিনি আর একটু ভিনিগারের মধ্যে এভাবে মেখে রাখতে হবে। এবার একটু শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন ভেজে নেব। প্রথমে দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি 5 ফোড়ন। যে 5 ফোড়নে রাঁধুনি রয়েছে সেই 5 ফোড়নটা নেবেন, ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। 5 ফোড়ন আবার খুব বেশি
যেন না ভাজা হয়ে যায়, খুব বেশি ভাজা হলে তেতো লাগবে খেতে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে একটু গুঁড়ো করে নেব। দেখুন এখানে সুন্দরভাবে আমি পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। তো আচারের জন্য মশলা রেডি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমটা যে চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, দেখুন সম্পূর্ণ চিনি কিন্তু গলে গেছে, আর এখানে আমটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের আচারে কোনো রকম আর জল ব্যবহার করতে হবে না, তাছাড়া তেল ছাড়াই কিন্তু আচারটা বানাতে হবে। এখানে নিয়েছি সামান্য লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে আস্তে আস্তে করে রসের মধ্যে আমের টুকরোগুলো মানে আম কুচিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব, এতে খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখবেন আমের টুকরোগুলো একদম সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর এটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে, কিন্তু কোনোভাবে গলে যাবে না। আর এই আচারটা বানানোর সময় অনেক বেশি নাড়াচাড়া করবেন না। এখানে দেখুন আচারের মধ্যে কিন্তু একটু রস রয়েছে, তবে আচারটা কিন্তু একটু শুকনো করে বানাতে হবে। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, আর যেটুখানি চিনির রস রয়েছে একটুখানি একদম শুকিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন একদম শুকনো হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে করে ছেড়ে দেব। আর দেখুন আচারের কালারটাও কি দারুণ দেখাচ্ছে। আচারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। দেখবেন সুন্দরভাবে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন, এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা বয়ামের মধ্যে ভরে রাখবেন, দেখবেন এটা অনেকদিন ভালো থাকবে, সহজে কিন্তু নষ্ট হবে না, যেহেতু একটু ভিনিগার দেওয়া রয়েছে। আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন। একবার হলো এই টক মিষ্টি ঝাল আচারটা কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে, আর খুব সহজে কিন্তু তৈরিও হয়ে যায়, কোনো রকম ঝামেলাও মনে হবে না। আর আচারটা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকে এই আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।